بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم وإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم صدق الله العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. أوال مولده الطيب والسره ياتي مبتدأ منه ومختتمي صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه. فبات أيوان كسرى وهو منصدع كشمل أصحاب كسرى غير ملتئم صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه. محترم सदर हाजिरीन कराम साबिर एज़ाम আজকে মাহে রবিউল আউয়াল শেষ দিন 29 তারিখ বলো 28 তারিখ এই মাস সম্পূর্ণ মাস বরকতময় মাস। এই মাস যে বরকতর মাস এটা আমরা ব্যক্তিগত মসলকর সিদ্ধান্ত নয়। দুনিয়ার যত হক উলামায়ে কেরাম আকাবিরিন সারার মত হইল যে এই মাস সম্পূর্ণ মাস বরকতময়। ইবনুল হজ মালিকি রহমতুল্লাহ আলাইহি আল মদখল কিতাবের মধ্যে লেখছেন এই মাসটা সমস্ত মাস বরকতর মাস। আব্দুল হক মসজিদ দেহলভী রহমতুল্লাহ আলাইহি বাসাবাতা বিসুল্লাহ কিতাবের মধ্যে লেখছেন যে এই মাস সমস্ত মাস বরকতময় মাস, যার কারণে এই মাসের বিশেষ কাম সমস্ত দুনিয়ার মুসলমানে যেটা করছে এটার ইজমা হয়েছে। এটার বর্ণনা শামসুদ্দিন ইবনে জাজারি রহমতুল্লাহ আলাইহি জান রেখেন ইমামুল কুররা, কুরআন বিষয়ের ইমাম। উলুমুল কুরআনের কোনো কিতাব লেখলে জান সিদ্ধান্ত হল আমরা তুলিয়া দিতে হয়। শামসুদ্দিন ইবনে জাজারি রহমতুল্লাহ আলাইহি হাফিজে হাদিস হলের কাছেও ইমামুল কুররা নামে পরিচিত। শামসুদ্দিন ইবনে জাজারি রহমতুল্লাহ আলাইহি 833 হিজরি তার ওফাত হয়েছে, অর্থাৎ প্রায়
600 বছর আগে। তাই তার পূর্ববর্তী এবং সময়কালীন মানুষের অবস্থা সম্পর্কে কইরা লা যাল আহলুল ইসলাম ইয়াহতাফিলুনা বিশহরি মৌলিদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমস্ত দুনিয়ার মুসলমানে রবিউল আউয়াল মাসের বিশেষ মাহফিল করছেন এবং করেন। জাহের সেগা লা যালা শব্দের অর্থ হইল হামেশা রাহা, সবসময় করছেন এবং করেন। ইয়াহতাফিলুনা বিশহরি মৌলিদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ায়াজিদুনা ফিল মুবাররাত, লেখা বেশি করে করেন রাসূল পাকের আগমনের শুকরিয়া হিসাবে। ওয়ায়াতাসাদ্দাকুন, সদকা খয়রাত খরচই এবং খরচ। ওয়ায়ামালুন আল ওয়ালাইম, এবং মানুষের শুকরিয়ার খালি খাওয়ায়, শুকরিয়ার খালি হইতে খুশি হইয়া যে খালি বাচ্চা করে, এটার নাম হইল অলিমা। আপনার বুয়া আমি দেড় থেকে এইসব খুশি হইয়া খাওয়াইরা, এটারও শরীয়তের পরিভাষায় অলিমা হয়। ইয়া মালুল আল মালাইক ওয়া তালুনা বিকিরাতে মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওর মিলাদুল নবীর মাহফিল সমস্ত মাস গুরুত্ব সহকারে হল। সুবহানাল্লাহ। শামসুদ্দিন জাজারি রহমতুল্লাহ আলাইহির ওফাত 833 হিজরি, প্রায় 200 বছর হয়ে আইলা আব্দুল হক মুহাজ্জিদ দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তাইল দুনিয়ার মিলাদুল নবীর কর্মসূচি সম্পর্কে ওই উক্তিরে, তাই ওই বক্তব্যরে আবার তার মাসামাতাবি সুল্লাহ কিতাব লেখরা লা যাল আহলুল ইসলাম ইয়াহতাফিলুনা বিশহরি মৌলিদিহি ওয়া ইয়াতাসাদ্দাকুন ওয়া ইয়াজিদুনা ফিল মুবাররাত ওয়া ইয়াতানুনা বিকিরাতি মৌলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনার ফায়দা লেখরা শামসুদ্দিন ইবনে জাজারি রহমতুল্লাহ আলাইহি وبما جرب من خواصه أنه أمان في ذلك العام بشرى عاجله بليل البغية والمرام। দেখা গেছে ইকরার দ্বারা যে وبما جرب من خواصه أنه أمان في ذلك العام, আল্লাহ এই বৎসর শান্তিতে নিশ্চয় وبشرى عاجله بليل البغية والمرام, এবং ভবিষ্যতর লেখ আশা কল্প রয়েছে। এই মিলাদুল নবী সমস্ত দুনিয়ার চলছে, এটা বন্ধ হয়েছে নজদি ও আমি হলে বল করছি রাষ্ট্রীয়ভাবে, যেটার প্রভাব দুনিয়াত পড়ছে। যারাও তার দ্বারা প্রভাবিত হয়েছে, এরাও ইয়ে করছে, বিরোধিতা করছে। এই বিরোধিতা শেষ নয়, বিরোধিতা চলে। গত জুমার আগর জুমাত, গত জুমাত না আগর জুমাত, এতে বলে মসজিদর ইমাম সাহেব কইছেন ও খারাপ ভাষায় বিচারা কইছে বলে এটা যারা করে এটা ফাসিক। মহফিল হয়েছে মিলাদুল নবীর প্রায় প্রতিবাদ সভা লেখান। আর আমি হাদিস শরীফ থেকে কইছি যে রসুল পাকের জন্মর ইতিহাস লইয়া কাফিরে কটাক্ষ করছে, আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বড় খড়াইয়া এটার উত্তর দিছেন। সুতরাং যারা এইরকম কইছে তারা কাফির হই না, কিন্তু কাফিরের খাও হচ্ছে। আর আমরা রসুল পাকের উসওয়ার হরি, রসুল পাকের ইত্তেবা করি আমরা তার জবাব দিছি। বাদর যুবত তসিবাদ চললা তো ইটা সময় যদি হলে বেলেল্লা হলা করইন বা যদি বাত হইন, সে মানুষ সকলোরে থাকতো না। আসানি না ইটা তো আমার বাবার লগে একটা আসলা বাজেদি বাতিটা বাতিয়া ভেটুট বরিয়া যে বুঝবাজ হরিয়া কোনো জবাত পোকা, কোনো হবায়, কোনো হবায়
দেশ ইটা করিয়া লাভ নাই, ইজ্জত হইতে নাই। বিলাদুল নবী বর্তমান প্রেক্ষাপট, বিলাদুল নবী হইতে আপনারা কিতাব রসুল পাকের বেলাদত শরীফর মহফিল, বর্তমান প্রেক্ষাপট এটা ফরজর পর্যায়ে গেছে, খিলা গেছে। কারণ রসুল পাকর কাফির হলে রসুল পাক ইসলামর জন্মর ইতিহাস লইয়া যখন কটাক্ষ করছে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এরা জবাব দিছে। ঠিক বিরোধী পক্ষ কঠোরভাবে এটারে নিন্দাবাদ করে এই সময় সালিসি হল ইতলায়, সালিসি হাত বাতিলে ওইতলায়। কারণ বাংলাদেশ গৈর মুকাল্লিদ লামজহবী হলর এত শক্তি, এর পিছনে দেওবন্দি হলর আত আছে। কারণ দেওবন্দি হলর মাঝে একটা বিরাট গ্রুপ এক সময়ে নজদি হলর লোককে আতাত করছে। মনজুর নুমানী সাহেব সহ তারা প্রচুর লেখালেখি করিয়া তারা বিলাদুল নবীর বিরুদ্ধেও লেখালেখি করছে। কিন্তু একগুলো এই ব্যাপারে লিবারেল লইয়া আকাইদে উলামায়ে দেওবন্দ যেটা লেখা হয়েছে, এটার মাঝে লেখা হয়েছে যে সহি শুদ্ধ রেওয়ায়ত দিয়ে যদি বিলাদুল নবী করা হয়েছে এটার কোনো অসুবিধা নাই। যাই হোক, আমরা এই বিলাদুল নবীর উপকারিতা সম্পর্কে আব্দুল হক মজ্জেদ দেহলভী রহমতুল্লাহ আলাইহি, শামসুদ্দিন নাসির রহমতুল্লাহ আলাইহির বক্তব্য। হাদিস হইল যে আবুল নবী রসুল পাক ইসলামর জন্মর খবর হইয়া তার বান্দিরে দুই আঙ্গুল দিয়ে ইশারা করিয়া আজাদ করিয়া দিছিল। আজাদ করিয়া দেওয়ার কারণে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে তাহলে খাবে দেখিয়া জিজ্ঞেসলা, ভাই তুমি কিলা আসো? তাই বললে আমি তো বড় দুরবস্থাতে আছি, তবে প্রতি সোমবারে আবার দুই আঙ্গুলির মাঝখান থেকে কিছু ফালি দেওয়া হয়, চুষিয়া খাইয়াবি, এর কারণে আজাব ফাতল হয়ে যায়। এই হাদিস যখন বুখারী শরীফর যতই বুখারীর ব্যাখ্যা লেখবা, এই হাদিস ইয়া একটা টক্কর খায়। কারণ একটা সিদ্ধান্ত আছে যে কাফির মারা যাওয়ার পরে তার কোনো লেখ আমলে খাওয়ায় না। তার জবাবে দুনিয়ার মাঝে সবচেয়ে মশহুর বুখারী শরীফের ব্যাখ্যার কিতাব ফথুল বারীর মাঝে লেখছেন যে এইটা আবুল ওমর আজাবটা ফাতল হয়েছে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে হোক। সুবহানাল্লাহ। ইমাম ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি কইতরা সব আলোচনা করি কইতরা ও তুতিমাতু হাযা আইয়াকাত তাফাদ্দুলুল মাযকুরু ইকরামান লিমান ওয়াকা মিনাল কাফিরিল বিররি লাহু ওয়া যালিকা ওয়াল্লাহু আ'লাম। কইতরা আবুল ওমর আযাবটা ফাতলাওয়ার কথা নয়, কিন্তু একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে আবুল ওমর আযাব ফাতলা হয়েছে। এর কারণে শামসুদ্দিন নাসির রহমতুল্লাহ আলাইহির উক্তি, ইমাম কাসতালানী রহমতুল্লাহ আলাইহি মওয়াহিবে দুনিয়া কিতাবো, আব্দুল হক মজ্জেদ দেহলভী রহমতুল্লাহ আলাইহি মা সাবাতা বিসুন্নাহ কিতাবো আনছেন। শামসুদ্দিন নাসির রহমতুল্লাহ আলাইহি কইতরা ইজা কানা কাফিরান জাআ যাবহু ওয়া তাব্বাত ইয়াদাহু ফিল জাহিম আল্লাহু মুখলাদা। এ কাফির জাআ যাবহু, কুরআন শরীফে আল্লাহ কইছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাব ধ্বংস। ইজা কানা কাফিরান জাআ যাবহু, আমার লগে জাআ যাবহু
تبت يداه في الجحيم أنه مخلدا أتى أنه في يوم الإسماعيل دائما يخفف له للسرور بعمله رسول পাক সাল্লাল্লাহু আলাইহি জলবর খবর দিয়া খুশি জাহির করার কারণে তার আযাবের আল্লাহ বাতা করেছে খবর জল্লু বিআবদিল্লাযী কানা বিআহমদা মাসরুরা ওয়া মাতা মুওয়াহিদা একজন মুমিন মুসলমানের যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি জলবর খুশি লাগি কুলতা করে কিতাব হইতে পারে তাহলে কইরা আল্লাহ উমরি ইয়াকুনা জাযাহু মিনাল্লাহিল কারীম আইয়ুদখিলাহু জান্নাতা নাঈম আল্লাহর অশেষ দয়া মেহেরবানির লাগি আল্লাহর লাজিমি তো হইতে পারি না আমরা মত দিলা না আল্লাহর হক হই যাব বন্দার তো আল্লাহর হক আছে যে এই বন্দারে দুজক থেকে মুক্ত করে দিব সুবহানাল্লাহ আমরা যে সময় বলি 1 টাকা দিলে 1 লাখ টাকার সওয়াব হইব এই সময় বলি বলতে পাইলাম 1000 কোটি হওয়া বড় কথা নয় বড় কথা হইল বেস্তর কু সবরি হওয়া হাজারিলা এর কইলা লাউরি আইয়াকুনা জাযাহু মিনাল্লাহিল কারীম আইয়ুদখিলাহু জান্নাতাল নাঈম আল্লাহ পুরা আমরার হক হই যাব আমরারে বেস্ত স্থান দেওয়া এর লাগি এটার গুরুত্ব পুরো সে খোলায় যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্যদিকে কাফিরদের মতো যারা নজদি ওয়াহাবিদের অনুসারী তারা এটারে ব্যঙ্গ বিদ্রুপ করে তখন আমি এতিমগঞ্জ খুঁজলাম যে আমি হজরতে আব্বাস আব্বাস ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গদওয়ান আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাসূলের পাগল কাছে বড় গুসা করি আইলা কুরেশরে কাসলত আছিল তারা গুলো গালো বইলে তারা সবচেয়ে বড় খাওয়া বইল তার বাপদাদার গৌরব বর্ণনা করা এমনকি আরবার তারিখেও তার বাপদাদার গৌরব বর্ণনা করত কুরেশ সন্তানোর মানুষে বইয়া জালাসু কুরেশ তাজা কারুয়া আসাবাহ তার বাপদাদার গৌরবের ইতিহাস আলোচনা করে আর খবর মোহাম্মদ তোমার টিলারুহুর খাজুরের গাছ টিলারুহুর খাজুরের গাছ আর ওর মানুষে যার আসল নসল শক্ত লায় তাহলে কইল গীতা এগুলো জ্বর শক্ত লায় বা ময়লা মালাইবার লাগার খাজুরের গাছ যাই হোক জাআল আব্বাস ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গদবান আব্বাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর কাছে বড় গুসা করি আইলা কিটা লাগে এইসব ফাসকাল্লাহু সাবিয়া শাইয়্যাত তাই কিতা হুজ্জ ও খতার ব্যাখ্যার মাঝে বলল আলী কারি সাহেব লেখছেন কাল্লাহু সাবিয়া মিনাল কুফারে তায়ালুল ফি হাসাবিহি ওয়া নাসাবিহি তাই সূর্য কাফির ওলার গেছটা কি যে রসুল পাকের বংশ মর্যাদা লইয়া তারা কটাক্ষ করে فقام النبي صلى الله عليه وسلم على المنبر رسول পাক মিম্বরে দাঁড়াইছেন কোনো জরুরি জিনিস ছাড়া রসুল পাক কোনো সময় মিম্বরে দাঁড়াইয়া বক্তব্য দিছে না জরুরি জিনিস فقام النبي صلى الله عليه وسلم على المنبر বিষয়টা পরিষ্কার করে জিজ্ঞেস বল আদা সাহাবী হলো জিজ্ঞেস আমি কে সাহাবায়ে কেরামে ফরমাইছেন আতা রাসূলুল্লাহ আলাইহিস সালাম আপনি আল্লাহর রাসূল এই কথাটা তো আল্লাহর নবীও উনার মধ্যে মানছেন না কেন আমিও পাই আইলাম এক বেটা কইল তুমি ফুলতলি যাবার কিচ্ছু নাই আমি এই আপনাদের দিকে এলাম হোসাইল বা আমি খেয়ে আপনি কইলা মুফতি সাহেব বলে দৌড় বেটা তোর মুফতি সাহেব হে আবার জি বাবর ইতিহাস মানে না জানিলা না রসুলে বাকি কাল মানছেন না রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি আলা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব আমি মুহাম্মদ আব্দুল্লাহর বেটা আব্দুল মুত্তালিবের নাতি ইগাল হইয়া শেষ নাই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে তার গৌরবের ইতিহাস আলোচনা করে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আদম আলাইহিস সালাম থেকে তার গৌরবের ইতিহাস আলোচনা করিয়া আইছেন যে আল্লাহ সৃষ্টি করলা সৃষ্টিরে দুই ভাগে ভাগ করলা আবার উত্তম ভাগের মাঝে রাখলা এর মাঝে দুই ভাগ করলা আবার উত্তম ভাগের মাঝে রাখলা এর মাঝে কবিলা করলা আবার উত্তম কবিলার মাঝে রাখলা এর মাঝে পরিবার করলা আবার
উত্তম পরিবারের মধ্যে রাখলা। এখন একটা সোয়াল আইছে যে আল্লাহ নবীর আকর্ষণ আমরা গৌরব বর্ণনা, বংশ গৌরব বর্ণনা করতাম না, ফখর করতাম না। আর তাইলে এটা হল্লা কেন, সে তো আমরা বলা করতাম। এর উত্তর আমি দিলাম না। দেওবন্দি হলোর সবচেয়ে নির্ভরযোগ্য সিরতুল কিতাব সিরতুল মুস্তাফা, যে কিতাবর শুরুতে আসলে তালু হিসাবে তকরির দিছয় আর লেখছন যে প্রত্যেকে এটা পড়া উচিত, পড়লে মোহব্বত পয়দা হইব, আর মোহব্বত পয়দা হইলে জন্নত যাইবা। ও কিতাব লেখছন যে আল্লাহর নবী খেলে বয়ান করলা, লেখছন যে আল্লাহর নবীর উপরে ফরজ আছিল उसपर बिल जानिबिल्लाह ये फर्ज है कि वो अपनी नबूवत और रिसालत की तरफ अपने खुदादात कावालात का भी ऐलान करे। रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम फर्ज আছিল তাই নবুয়ত রিসালতর আলোচনার পাশাপাশি আল্লাহ যতভাবে তাদের যত নিয়ামত দিছেন, গৌরব দিছেন, ওটাও বর্ণনা করতা। उम्मत उसकी मर्तबा से वाकिफ हो, उम्मते ताल पोजीशन मर्तबा मुस्तफर्त और उनके कमालात से मुस्तफीद हो। अल्लाह नबीर माजे जे कमालात आसे এটা থেকে উপকৃত হইত, और उसकी ज़ात सतूदा सिफत में किसी को किसी किस्म की कोई शक व तरद्दुद ना हो। अल्लाह नबीर महान शक्तार संदेह हईतो ना, जो खुदा ना खस्ता किसी बदनसीब के लिए तकरीब ईमान का बाइस बने। यदि अल्लाह नबीर हेव दृष्टिते देखे तो काफिर हईतो पारे, ईमान नष्ट हईतो पारे, ताकि जिस तरह से उसकी नबूवत और रिसालत पर ईमान रखते हैं, अल्लाह नबी नबी हिसाबे विश्वास करे, रसूल हिसाबे विश्वास करे, उसी तरह उसके मुस्तफ़ा मुस्तफ़ा और हर हैसियत से पसंदीदा और बरगुज़ीदा होने पर ईमान हो। रसूल पाक जे खाली रसूल नबी इटा नाय, তাই সর্বদিক দিয়া, বংশর দিক দিয়া, জন্মর দিক দিয়া, মজিজার দিক দিয়া, ইরহাসাতর দিক দিয়া, সব দিক দিয়া তাই অনন্য তাল সবাল আর কেউ নাই। কতটা একটা কথা বুঝতে পারি, কাফির হলে রসুল পাক সাল্লাল্লাহু বংশ মর্যাদাটা তো জন্মলোকের সম্পর্ক। আচ্ছা খুব চাই একজন মানুষ কইলা বলো বলে সাহেবজাদায় বদলি, ই সাহেবজাদায় কোনদিন লইছ মেট্রিক পাস করিয়া নি না 40 বছর হইয়া না, জবাব দেয় না, জবাব দেও না। একজন যদি সাহেবজাদা হইতে হয়, চেয়ারম্যান সাহেবের হুয়া, চেয়ারম্যান সাহেবের হুয়া, ই হুয়া কিতা 40 বছর হইয়া হইছে নি না, যেদিন জন্ম হইছে ওদি আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাহাবায়ে কেরামে জিজ্ঞেস হইল, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, আপনি কোন সময় থেকে নবী? রসুল পাকে জবাব দিয়েছেন, কুনতু নবিয়্যান ওয়া আদম বাইনা রূহ ওয়াল জাসাদ, আমি নবী আদম আলাইহিস সালাম যখন তার রূহ কইছে না। এই হাদিসের ব্যাখ্যাও তো আছে, আলওয়াসা কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি, যাই আমার পড়াশোনার সারা থেকে আমার যে অভিজ্ঞতা, যে দেওবন্দর আকাবিরিনোর মাঝে এর সমানার কেউ নাই। রশিদ আহমদ সাহেবের একটু আগুয়ে দিয়েছেন মিলাদুন নবীর বিরোধিতা করার কারণে, নতুবা কারণ বুখারী শরীফের যতটা ব্যাখ্যার কিতাব তারা লেখছেন, আনোয়ার শাহ কাশ্মীরি সাহেবের 2-4টা কথা না লাগলে হামারে শাহ সাহেব ফরমাতে हैं, কথা বুঝছেন না? মুফতি শফি সাহেবের উস্তাদ, বদরে আলম ইরাকির উস্তাদ, ইউসুফ বিন নূরির উস্তাদ, তাইলে কইরা কান নবী নবিয়ান ওয়াজারাত আলাইহি আকাম নবুওয়া বিখিলাফ মিন যালিকা আল-হিন বিখিলাফ আল-আম্বিয়া আস-সাবিকিন। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন থেকে নবী আসলা, কথাটা বুঝছেন না? বলে তে শরীয়ত খানো আসিল, বলে ফরসত দিয়ে কত খান, নবী লাগি শরীয়ত শোধ নাই, ও রসুল্লাহ লাগি লাগে রিসালত, আলা শরীয়তে নবুয়ত চলে।
এর লাগে আমি বলে বলে কইলাম পাঁচজন সুর বদলে স্বাভাবিকভাবে বাবুল হক সাহর এক বক্তৃতা ছাত্র ওলাইল তাই আয়াতটাও পড়িছেন ইজা খাজাল্লাহ মিসা কাল্লবীর। আর আমরা নবী যে প্রথম থেকে নবী কিলা কোন নবী তার থেকে উপকৃত হয়েছেন ও তার সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে লম্বা লেস্কার দিয়েছেন হইলাম যাওক বাহর ওলাই তাতে শুনাই না হাসানাই নেই তার বাভে এর কারণে আমরা এই কথা জানিয়ে রাখা উচিত যে আদা মেহনতে এটা হইছে না। এক সময় কবির আলিমকলে কইতা কিতাব আনলো বিলাদুল বিরোধিতা করতে পারি কইতো কিতাব তাই তো আমরা লাগালে বেটির বেট থেকে হয়েছিল জি তে তার বাবা দুজকি ডাইনি লাহজুবিল্লাহ তা হইত বিলাদুল নবীর গুরুত্ব হইত করি হযরত সাহেব কিবলার তাহরিকে ই চিন্তা দ্বারা বদলিয়া কথাবার্তাও বদলি গেছে অনেকটা বদলিছে জি বদলিছে ভাই ভাই বদলিছে কিন্তু এটা আমার ফজিলতর বললাই তোর ওয়াজে হইতো না তুমি তো খালি ওটাও করবা বিলাদুল নবীর মহফিল আওজুনি ফরজ আদায় করিও রসুল পাকের শান বয়ান করিও। ইমাম বুসিরি রহমতুল্লাহ তাআলা আলাইহি এই যে দালাইলুল খায়রাত লেখছেন এটা আমরা শুধু তরিকার নাই বিশ্বর সব তরিকার বুজুর্গগুলোর অজিফা শশীদা থেকে লইয়া কাসিম দামতুল্লাহকে লইয়া তারারও অজিফা ও কিতাবের মাঝে মিলাদুল নবীর এক চ্যাপ্টার আছে এটার মাঝে সমস্ত তলুদ শরীফ আমরা যে পড়ি আছি আবানা মাউলিদুহু আনতিবা উনসুরিহি ইয়াতিবা মুবতাদাউন মিনহু মুখতাতাবি ইয়াউমুন তাফাররাসা ফিহিল ফুরুসু আল্লাহু قد انذروا بحلول البؤوس واللقوي আকাইদ সালিয়া খালি ফজিলত যদি মাথো তবলিগো আইল লাগছে কিটা লাগি জি কইতা পারেননি সাদুদ্দিন সাহর দোল যারা ইতায় বোটে সোটে যা আছিল হারাইয়া খালি দোল বড় আর উলুহজ্জা স্কুলি সোহাব কথা বুঝলি না। এখন দেওবন্ধুর ইতায় দেখলা যেসে তাই আমরা হানবি মজুমর মানুষ আর আমরা একটা আকিদা আছে যখন মনে করেন বিভিন্ন বিষয় হায়াতুল নবীর আকিদা ওসিলা লওয়ার আকিদা জিয়ারতের উদ্দেশ্যে যাওয়ার আকিদা তসৌফর সব বিষয় তারা দেখলা ইটার কাছে এটা কুচ্ছু নাই যে তা ভাড়া দিয়া হারার ও দেওবন্দলায় লম্বা ভট্টা লেখলা যে তোমরা গুবর হয়ে গেছো কি আমরা শিল দস্তখত দিয়ে তোমরা খালি ফজিলতর বয়ান খন্ডায় আকিদার লোক ছাড়িচ্ছে কথাটা বুঝছি না আকিদার লোক ছাড়িচ্ছে এর কারণে মানুষের আমরার নবী ইসলামের নবুয়তির একটা ফাউন্ডেশন আছে কথাটা বুঝছি না আমি বাতিরাম খেলে বলে হজরত সাহেব কিবলা আগে বয়ান করতাম ভর্তি হিসাবে একজন কইসলা কি কইসলা বলে ভুজল হিসাবে আল্লাহ রসুল্লে বেশি বাড়াই দিলে যায় ও যে কথাগুলা এখন তারা হল এখন যে কথাগুলা হল অবুত্তরে হইতো আগে আল্লাহ নবীরে বেশি বাড়াই দিস কথা বুঝল না ও ইতায় রসুলে পাকর তনকিস করছে এখন মরবে মরবে বুঝে কাফির হলো শত্রুতা কেবল দিনে ইসলামের লোকে নাই ব্যক্তি মোহাম্মদুর রাসূলুল্লাহর লোকে তারা আরো বড় শত্রুতা এর কারণটা কিটা তারা জানে কথা আচ্ছা খুব আছে একটা হদিস মৌজু হয় কিনা হদিসের বর্ণনা করলা তার যদি বিশ্বস্ত হইলা তার যদি মিথ্যাবাদী হয় তা হদিস হয়ে যায় মৌজু কথাটা বুঝছেন না আপনি কবর হইলা হলো আর আপনি মিশা পাত্র সবসময় তে আপনার কথা মৌজু কথা বুঝল ব্যক্তি দিয়ে এখন কুরআন শরীফের সনদ হইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন শরীফ নাজিল হইতে কেউ হচ্ছেনি কোনো সাহাবি একটা অক্ষর হচ্ছেনি হইলা ভুল হইতে কোনো আলিমে খাড়া হইয়া কো হচ্ছ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর লাগেই তো কইছেন কাতিবে ওহিরে ডাকিয়া আনো আর খো বলে লেখতা আর হইয়া দিলা যে ও একটা কোরআন লেখো কথা বুঝল
এখন তারা চিন্তা করে দেখছে যে নবীর ব্যক্তি মুহাম্মদ যদি হেওয়া প্রতিপন্ন করতাম পারি কুরআনও যাইবাকে উড়িয়া। এর লাগি তারা ইবলিস থেকে এক কদম আগুইয়া তারা ব্যঙ্গচিত্র বানাইছে, কারণ এটা তো ইবলিসের অর্থ নয়। রসুল পাকে ফরমায় বাররানি ফিল মানাম ফাকাদ রাআনিল হাক্কা ওয়ালা ইয়াতামাসসালু শাইতানু বি। শয়তানে আবার সুরত ধরতে পারত না। শয়তানে রসুল পাকর কার্টুন বানাইতো অর্থ নয়। তাহলে তারা এসব করছে, আমরা নির্দ্বিধায় বলতে পারি যে তাদের মহাগুরু শয়তান ইবলিস থেকেও তারা এক কদম এগিয়ে গেছে। আর তাদেরকে শাস্তি করার জন্য সমস্ত দুনিয়ার মুসলমান রুখে দাঁড়ানো ফরজ কিনা? হাজিরিনে কেরাম, এর কারণে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহুগা আল্লাহ কোরআনে পাক নবীর আদব সম্পর্কে বর্ণনা করছে। ফলেও আপনার নবী সাল্লাল্লাহু বিয়ে করলে আপনার মা ঘোষণা দিচ্ছে, অর্থাৎ একজন মানুষের কাছে যদি মানুষের আওলাদ হয় সবচেয়ে সম্মানী তার মা। হাসানি না প্রাথমিক দেওয়াইটা যে আরো মারিফতের দিকে আগুয়াইব, হ্যাঁ আরো বড় করে দেখবো। কথা বুঝছি না? আপনার মা তো আপনার মা, আর এরা হইলা উম্মাহাত মুমিনিন। দুনিয়ার যেন গিয়া ইমানের সিটা ভরছে যার করব তারও মা হোক বুঝি না? এই কারণে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদুন নবীর আলোচনা করা এখন যেটা ইদ্রিস কাদালভী সাহেবের সিরতুল মুস্তাফার ভাষ্য থেকে বোঝা যায় যে এটা রসুল পাকের উপরে ফরজ, মানে অত্যন্ত জরুরি একটা ব্যাপার আছে। যারা মিলাদ শরীফ অস্বীকার করে তারা একই সাথে মিলাদুল নবীকেও অস্বীকার করতেছে। কথাটা বুঝছেন না? বরং তারা মানাকিবকে অস্বীকার করতেছে, কারণ হাদিসের কিতাবর পরিপূর্ণ হাদিসের কিতাবর ৬টা বিষয় থাকে। তারা যেটারে আল জামে হয়, এই হাদিসের কিতাবর ৬টা বিষয় ৮টা বিষয়ের আলোচনা হয়। একটা হইল সিরা, সিয়ার, আদব, তাফসির, আকাইদ, ফিতর, আশরাত, আহকাম, মানাকিব। এর মাঝে ৮টা বিষয়ের মাঝে একটা হইল মানাকিব। মানাকিব খেলে করো বলে ফজিলত যা জানলে তার কথার গুরুত্ব করার কাছে আয় না। যার কারণে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানাকিবের অধ্যায়ে হাদিস একজন বুইস্তু বিল খায়রি কুরুনি আদাওয়া কারনাল ফাকারনা হাত্তা কুনতু মিনাল কারনিল্লাযী কুনতু ফীহি। আমি যুগে যুগে দুনিয়ার মাঝে শ্রেষ্ঠ মানুষের মাধ্যমে আইছি। সুবহানাল্লাহ। বুইস্তু বিল খায়রি কুরুনি আদাওয়া কারনাল ফাকারনা হাত্তা কুনতু মিনাল কারনিল্লাযী কুনতু ফীহি। মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি হাদিসের ব্যাখ্যাত লিখছেন, إذ دخلت أولا بالسلب إسماعيل ثم بالكلالة ثم بالخليل ثم بالبني هاشم। ইলো কারনুল শব্দের অর্থ হইল যে মানুষের সিঁড়ি হই, আমরা যেটা এক সিঁড়ি দুই সিঁড়ি আছে না, দাদার সিঁড়ি হই, ওটা শ্রেষ্ঠ মানুষের খেলে রসুলে পাকে বয়ান করলাম বলে ও শ্রেষ্ঠত্বটা জানা আমরার লাগি ফরজ। যার কারণে মিলাদুন নবীর মাহফিল হইলে সমস্যায় এইসব আলোচনায়, আর যারা কুলাঙ্গার, যারা নবীর দ্রোহী, তারা একটা উসুল ঠিক করছে যে রসুল পাকের আলোচনা 40 বছর আগে, এটা আগে তারা বারবার হয়েছে। কিন্তু আমি আশ্চর্য হইলাম
তারা জানে এখন বর্তমানে সবচেয়ে বড় বানাইছে শালের ইসালতর মহফিল আগে না যাইজ আছিল এখন যাইজ হয়েছে ওখানের মাঝে ইজ আখাজাল্লাহ বিসাকাল নবীর কইয়া আদম আলাইহিস সালাম থেকে ফজিলত বয়ান করিয়া ইলা হোক আলহামদুলিল্লাহ। এই কারণে আমরা লাগি যে মিলাদুন নবী আমরা যে আরম্ভ করছি নাই لا زال أهل الإسلام يحتفلون بشهر مولده ويتصدقون ويعملون الولائم ويزيدون في المبرات ويعتلون بقراءة مولد النبي صلى الله عليه وسلم আমরা আলী বলে কিতাবের হাওয়ালা দিলে আমরা যখন কিছু একটু গভীরে যাই চিন্তা করি যে শুধু কিতাবের হাওলা দিতে হইতো না কিতাবটার গ্রহণযোগ্যতা সম্পর্কেও কিছু আলোচনা করতে হইব কথা বুঝি না কিতাবের গ্রহণযোগ্যতা সম্পর্কে আব্দুল্লাহ মসজিদ দেহলভী রহমতুল্লাহ আলাইহির যে মাসাবাতা বিসুল্লাহ এই কিতাবটা দেওবন্দর মুফতি আজম মুফতি শফি সাহেব এর ছেলে রাজি উসমানী সাহেব আজ থেকে 55 বছর আগে অনুবাদ করেছে। অনুবাদ করার সময় তাই নিজে ভূমিকা দিয়েছে লেখছেন যে 12 মাস সুন্নত তরিকায় পালন করবার এর চেয়ে আর নির্ভরযোগ্য কোনো কিতাব নাই হবে কথা বলছি না এটা সবচেয়ে নির্ভরযোগ্য কিতাব। আর তাহলে হইরা যে এই কিতাব এমন এক কিতাব যেটা এত নির্ভরযোগ্য যে এই কিতাবের নির্ভরযোগ্যতা সম্পর্কে আর হওয়ার কোনো অপেক্ষা রাখে না ভূমিকা আলো আসিল থাকুক। अच्छा ओ लहसुन उन्हीं किताबों में से एक बहुत आम किताब वासमतबिल्ला इसके मुसन्निफ शेख अब्दुल्ला मस्जिद रहमतुल्लाह अलैह के नामला भी है। उस किताब के मसनद मुअतबर मुलमाया होने की जमानत है अहले में वो किसी तारुफ की बता नहीं। उस किताब में उस मामला के मुतालिक वारिद शुदा रवायात और हदीस को जवाबी किया गया और उनके मसनद और गैर मसनद होने की ताक़ीद भी की गई। खुजरा कि ये किताब अरसा से नायाब थी अल्हम्दुलिल्लाह। बरखुरदार अजीज़ मौलवी मोहम्मद रज़ी सल्लल्लाहु ने उसका असल मतलब अरबी और उसके शुरू में उसकी उर्दू तर्जुमा अपने मकतबा दारुल-इरशाद से शाये किया। अल्लाह ताला कबूल फरमाए और दीन और दुनिया में सब के लिए नाफ़े और मुफीद बना दे। बंदा मोहम्मद शफी दारुल कराची 1385 इले मक्का होती नहीं जाए खुबार बोलो बच्चों उन दिन आगे दोस्तों बातें तो दोले ख्वाहिश जैसा ताखरों का मारिफुल खुला लोग या किसु मैं देखो তারা হতো এটা হতো যায় আর আয় দেখি ওইল মানুষদের নষ্ট হয় কিলা নষ্ট হয় জানি নষ্ট হয় মানুষ মায়া মানুষের এক বুজুর্গর কাছে মুড়ি দইলা বুজুর্গ থেকে আপনার হুয়া লগে মায়া হয়ে গেল হুয়া এগু গুমরা দেখবা আমলে আস্তে 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 বুঝলি আজ থেকে মনে হয় বহুত দিন আগে বিস্কুটি হিসাবে আব্দুল কাহার সিদ্দিকী সাহেব আসলাই লইলা ফুরফুরা বোল সাবর লাগতি। আচ্ছা আল্লাহর মধ্যে বিস্কুটি সাহেব বাড়িতে ওয়াজ করলা রাইতাল ওয়াহাবি ওয়াজ ওটা আরম্ভ করেছেন বাবা ইয়োরে হইলা আলতাফ বিয়ারে হইলা রে ফাবরিটা দেশে আমি যাই গিয়ে হতার লাঠি লইব গেছ গিয়া তাইল বাইকা তুলিয়ে ওয়াজ আরম্ভ করেছে। বেশি দিন গেছে না আব্দুল কাহার সিদ্দিকী সাহেবর দাওয়াত ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর তার গোরদোলাত সোয়ার ইয়া হইলা বানাইছে তাদের দেওবন্দি মুখা এর মধ্যে বানাইছে আহলে হদিস মুখা এর মধ্যে বলো প্রায় খারিজি মুখা বানাইছে। বালালির বাদে ফুরহুরা আলায় দেখলা রে ফুরহুরা তো ইন্ডিয়াত নাইনি দেখলা আমরা রকলতা তোমাই করিলার ইনো তো বল খোঁজ আমরা ও ফুরহুরা থেকে ইয়া কিতাব লেখলা এরা আদ-দাওয়া আদ-দাওয়া ইলা সবিলির রাশাদ নাকিদার কিতাব লেখিয়া জবাব দিস যে মানুষটা বড় কিছু জাহিল আছিল আর দাওয়াতর প্রতি ইলা আকৃষ্ট হইয়া এর কারণে আমি একটা আর্টিকেল লেখছি এর বিজ্ঞ মানুষের দেখিয়া হইলা আমার বড় হোসন লাগছে। বহুত মানুষ কামিল মুর্শিদর গেছে মুরিদ হয়
মুরিদ হওয়ার বাদে শয়তানের লোক ধরে দরিয়া কয় যে তোমার তো ইলিম তার থেকে বেশি, এইসব ঔষধ কিতা করতে হয়। ঔষধ এই সময় ঔষধ হইল শাহ অলিউল্লাহ সাহেবের কিতাব পড়তে হয় আর হইয়া দেখতে হয় যে শাহ অলিউল্লাহ সাহেব হইরা যে আমার আব্বা জাল আসরুল্লাহ হইয়া মুরাকাবাত বইছেন আর আল্লাহর সৃষ্টির ভয়টা কিনিয়া শেষ পর্যন্ত আল্লাহ সব কিছু আমার আব্বারে দেখাইলিছ। এই সময় সন্তান হরাইবা লাগি মনে করতে হয় যে আমার মুর্শিদ এক দিয়ালেও আমার এক দিকে ইলি অর্জন করতে পারবা, ও সন্তান যাইব বুঝিল নি কথা। এর বাদে ও মানুষ নষ্ট হয়। এর মাঝে যদি মনে করো বলে আমি আমল বেশি করি, ই শয়তান লাভাইতে গেলা, ই শয়তান লাভাইবার ভত হইল। সুফি হল একটা বড় মূল্যবান কথা আছে, রিয়াউ শেখে খয়রু মিন ইখলাসিল মুরিদিন। মুরিদের দেখ খালিস নিয়তে কিছু করিতে মুর্শিদর বাহ্যিক দৃষ্টিতে রিয়া লাখার লাগের ও আমলের দামও বেশি হোক। আলে অধিশতা কই নানি যে আল্লাহ নবী হত্যা করলা যাতে মরমির যাবে এটা ইবা আবুয়ানি ওসব আস্তা রাই জাগিয়া আল্লাহ আল্লাহ করলা তো বেদাত হল্লা কই না তার জবাব কিতা বলে তুই নবীর সিজ্জত না, নবীর এক সজ্জার বরাবর ওই চলায় কুল আলমর তামাম বছর সারা জিন্দগির আমল নবীর এক সজ্জার বরাবর ওই চলায় সবে হোক সুবহানাল্লাহ। বোকা এক সজ্জার তখন তুই মনে মনে কইতে আমার মুর্শিদে একবার আল্লাহ আল্লাহ কইসই আমার সারা জিন্দগির জিকিরর সমান ওই চলায় হোক সুবহানাল্লাহ। শয়তান আমার লোকে তাকে যদি কোথায় ওয়াজ করি আনলে লোক ধরে যদি আর হয় সাব আইসকুর বয়ান সাবর বয়ান তৈরি ভালো হয়েছে আর হইয়া তুই অনে বলে হই না এলে ইদারে ফেরতর বাচ্চার লোক ধরিয়া কত ভালো ভালো মানুষ বলে যে আপনার ইলিম দিয়ে তো আপনার হিসাব চল না, খেউলোর ইলিম দিয়ে খেউ চলে না। হজরত সাহেব খেউলা বর্তমানে এখানে সিনিয়র থেকে সিনিয়র খলিফা খাতাত মতিতরা যখন তখন হজরত সাহেব কেবল আসমানেও দিয়ে উড়িছে। ব্রিটিশের জমানাত বদরপুর কনফারেন্স হয়েছে, আসাম বেঙ্গলের আলিমগঞ্জে জমিয়া কনফারেন্স করছে। হুসেন আহমদ মদনী সাহেব প্রধান অতিথি আর সভাপতি হইলা ফুলতলি সাহেব হোক সুবহানাল্লাহ। কারণ খলিফা বল নতুন সিনিয়র নৌকা এই সময় আর কত বড় আসলা আমার ডাক্তার নজরুল সাহেব হইলে আপনি তো জানিয়ে রাখা বালা পাকিস্তান পিরিয়ড মৌদুদি সাহেব পলিটিক্সও অত আগুইলা কিনা কাদিয়ালির বিরুদ্ধে বিচারায় হইলে আরম্ভ করছিল সংগ্রাম। এটা তো সকল আনিবকল বলে বলে মৌদুদি সাহেবের সমর্থন দিছে। আইয়ুব খানের পিরিয়ড আছিল বিচারায় বহুত হেঙ্গামা করাই দিছিলাম, আইয়ুব খানে এরেস্ট করিয়া আর ফাঁসি লাগিয়েছে। ডাক্তার নজরুল সাহেব তো ধুলালা মানুষ, সমস্ত বাংলাদেশের আলিমকল একেবারে মৌদুদি সাহেবের দলত থাকি নিয়া সেইবার সাহস করছিল না আইয়ুব খানের যে প্রতিবাদ করবার লাগে। হজরত সাহেব কেবলা টেলিগ্রাম করছিলা বলে মৌদুদিরে সারনাতে পাকিস্তানের অবস্থা অন্যরকম। আল্লাহ জানে সাহস দিছিলা আসালিরা না এক দিল কুল এক ত্যাগর সমান ওই চলায় তোমার 1000 বছরের ইদা বেরোতে এর লাগে বেয়াদবি বাদ ছাড়া উচিত। রসুল পাক ইসলামের চতুর্দিক থেকে তারা এটাই যে আল্লাহ নবী ইসলামের শান যে তা বলে হয় বাতিছিল তা বাচ্চু দিলে না তারা লাগানো হয়েছ আকল থাকলে ইদিনের ছাত্র করলা গভীর বেজা বলে কই যে আল্লাহ নবী তারা লাগান হোক আমরা লাগান হে হল আমি তো সেই দেখি আর তোমার তাদের জানোয়ারও লাগান
हुज्जिल हजरत साहब की आवाज कोई जरा रिवाज हो आया थोड़ी जा ओ आविद दाबतिन फिल अर्द ओ है तो आवी उठे कोई आवी तो हमने जो सलाले जो जानवर ना हर देखिया कोई कुरान शरीफ पढ़से पढ़ते दो लोग ये से खुदा उजुना ते एर खारोने ज़रा दिलो खुदशा सिलसिला तबयुरा एक कामिल मुर्शिद आवी जाने बोले कोई तार कोता कोई ना हज़रत साहब क़िबला असला आसुल इंशाअल्लाह कारण तो रूह तो बुजुर्गों लोग रूहानी फैज़ जारी तके फ़इल्ला बरकत सालिहीना जारियतुन बादा ववातीन कमा कानत फी हयातीन अल्लाहर वली लोग रूहानी फैज़ चिरदिन जारी तके होगा सुभान अल्लाह इब्नुल हज वाली की अल-मदखल की दौलत हज़रत साहब निज़र मुर्शिद সম্পর্কে কিতা আইডিয়া রাখতা এক বাজার কিচ্ছা লুকা ফুরফুরার দ্বারার এক আলিম এই ফরিসে খুব বেশি মানুষ কবি থুড়িছে এর মধ্যে সরকারি দারুণা তো পড়ায় বিচারায় এক বই লেখছে কুলা মিলাদ ও কিয়াম সম্পর্কে কুলা সিটি আপনি পড়ছেন তো বই দেখছেন ওঠে দিয়া বাটিয়া দিছে করবো বিচারা রাস্তা বই ভরিয়া এই কথাটা আমিও আগে লেখছিলাম অবশ্য এটা কথা আছে বড় সুন্দর যে আমি এক দেওবন্দি আলিমরে কইলাম আপনার ফুরফুরার সামনে কইছ যে মুর্শিদে মুরিদে মনে করতো আমার মুর্শিদও এক জায়গাত মন্দির আয় আর যেন মুরিদ থাকুক মুর্শিদর রুহর ফয়েজ থাকি হে মহরুম লায় ফয়েজিয়া ওইবার রুহর লোকের তাল্লুক আছে আর এই কথা যদি মজবুত করে জানতে পারে যে সবসময় ফায়দা পাইব আল্লাহ বিল্লাহর মাঝে অসুবিধা হয়েছে তার মুর্শিদর রুহরে তার কলব আজির করিয়া জিকায় যদি ইনশাআল্লাহ আল্লাহর হুকুমে মুর্শিদে জবাব দিয়া দিবা কইয়া এই আলিমে তারপরে কিতাবও লেখছে যে আমি কইলাম ফুরফুরার সাবে হইছে কইতে বেটা সেটিয়া উঠছে কইল শিরিক 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 বলে রে ফুরফুরার সাবে কইল শিরিক কই বলি বলে অশিরিক বলে জি না আমি কইতে ভুল করে নিছি রশিদ আহমদ সাহেব কইছ এখন হয় হয়তো ঠিক আছে রশিদ আহমদ সাহেব কইরা हम मुरीदीन पर यकीन लानत रूह शेख मुक़य्यद में एक मुखार ले हर जाके मुरीद वाशद कर से शख्स शेख करीब या वही रूहानियते वो दूर रेस ये आमर महकम दानत हरदत मुस्तफीद बुद फारसी जल्ला आलिम ताकत तर्जुमा करो আমি যে কথা কইছি এখান নোক্তাবে সময়তে আমার এখান থেকে ভাই দিল বাদুর বাজু আমার মুখস্থ হয়েছে না বাদবাজু হইল মুর্শিদর রুরে কলব হাজির বললা এর লাগি আমি আখতা আমরা কিছু লেখালেখি করি তো এটা ছাত্র মাত্র বালা ছাত্র থাকলে খুইয়া দিলে লিখতে পারি একটা কাগজ লেখছে দিয়ে হলো আল ইসলাম বলা গেছে দিছি তবলিগর উড়ে এতরাজ আইল যে তুমি তো ডেইলি যে ঘাস থো 3 দিনে ছিল্লা হাফতায় ছিল্লা আরো যতটা লাগাইছো ইটা তো হদিসও নাই ইটা করবার কথা এইগুলা তুমি তার করো যে ইটা তো বেদাত থানার মানুষ জিকাইরা এইগুলা তো আমরা করি যে বেদাত দেওবন্দি হলে জানরে ফকিহুল উম্মত খেতাব দিছুন মাহমুদুল হাসান গগৌই জাইন 22 খণ্ড ফিকার কিতাব ইয়র কিতাব লেখছেন তাই জবাব দিরা আর ও জবাবটা যদি দেওবন্দি হলে মানি লাইনছে আর বিলাদুল নবী লইয়া ইখতিলাফ করা তো দূরের কথা আরো বহু জাত শয়তানি কথা থাকি তেন বিরত হয়ে যাবা আমি জবাবটা হলে তুলে উড়াইয়া উতারি জবাব উতারি किताब मलफूज़ात फ़क़ीह उम्मत तबलीगी जवात पर एतराज़ शिरोड़ा वही तबलीगी जवात इरशाद फरमाया कि एक मदरसा के मोहतवीर साहिब ने तबलीगी जवात पर बतौर एतराज़ के मेरे पास ख़त लिखा एक मदरसा मोहतवी और से सिटी लिखला तबलीगी जवात पर एतराज़ हो गया जिसमें तहरीर था कि तबलीगी जवात नहीं का ये निसाब उम्र में 7 चिल्ला
साल में 1 चिल्ला, महीना में 3 दिन, हफ्ता में 2 गोश्त और रोजाना की तालीम कहाँ से साबित है? शाला जीवने 1 चिल्ला, उम्र में 7 चिल्ला, जीवने 7 चिल्ला, साल में 1 चिल्ला, बसरो 1 चिल्ला, मासो 3 दिन गोश्त खोला, এর বাদে প্রত্যেক दिन तालीम तखलो हो गए। तो जवाब देता लिखा कि ऐसा उमूर के सबूत के लिए इतना काफ़ी है कि वो खिलाफ शरा ना हो। इतना जिनिस लगी ওখানে যথেষ্ট যে একটার বিরুদ্ধে শরীয়তে কিছু হইছে না। একটা হাদিস আছে না, আল হালাল ওয়া হাল্লাল্লাহু ফি শারঈহি ওয়াল হারাম ওয়া হারামাল্লাহু ফি শারঈহি ওয়া মা সাকাতা আনহু ফাহুয়া আফু। যেটা তো শরীয়ত নিল এটা হইল মুবাহ। ওদের আরো কইরা जी आप बतलाइए कि आपके यहाँ दरस निज़ामी के निसाब नहीं अच्छा निसाब और उसके मुद्दत इतने साल पहले साल में फला फला किताब और दूसरे साल में फला फला, उसी तरह बरस में फला फला, ले साल में 3 इम्तिहान, ये सब कहाँ से साबित है? तेरे को इला बादशाह जो पढ़ा रहा है एक वो किताब क्लास पढ़ो हुई तो बसरो परीक्षा हुई तो অতটা পরীক্ষা দিলে কাবিল আসলে हुई तो इता भाईला एखन ये जवाबे আমরা ভাইলা কি চাইছি তুমি তবলিগর গোশত লাগাইলা তুমি করা है তবলিগর গোশত এটা সাবিত হইবা লাগে আগলা দলিল দরকার নাই, গো শরীয়তে নিষেধ করছে না। ছাত্র রেলি হলো তো কিছু হইল বলে আনন্দ প্রকাশ করছে একটা সুরতে তো করতে হইব জি। এটা তো আমি দলিল দিয়ে প্রমাণও করিয়া দিয়েছি যে এটা সাহাবী হল খুশি হইয়া উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় মুসলমান হইলা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে কইল ইয়া রাসূলুল্লাহ আমরা হকর হরে নাইনি। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইলেন বেশক আমরা হকর হরে। উমর রাদিয়াল্লাহু আনহু হামজা রাদিয়াল্লাহু আনহু রে কইল হামজা 2টা লাইন বানাও, তুমি 1 লাইনের সামনে তাকবাই আর আমি 1 লাইনের সামনে তাকবো, আর মিছিল করি আমরা হরম শরীফ আল্লাহর নবীরে লইয়া যাইব। খুশি হইয়া গেছলা না বেজার হইয়া গেছলা? আবু বলা হরি হোক খুশি না বেজার হইয়া? জোজবার বাজে আইয়া খুশি হইয়া গেছলা। আর আমরাও তোমাদেরকে বলতে চাই, তোমরা যখন নবীর আগমনের খুশি জাহির করাকে বন্ধ করার চেষ্টা করছো, বন্ধ করে দিয়েছ, আমরাও মাঠে নেবে তোমাদেরকে দেখিয়ে দেব যে আমরা রাসূল পাকের ওয়ালাদত শরীফের জন্য আনন্দিত, সেটা আমাদের একটা পদ্ধতি মাত্র। সত্য কিনা? এর লাগি মানুষ বড় আলিম খারিজি হল সম্পর্কে কিতা কইছে রসুলের মাতলবে কইছে ইয়াতাআম্মাকুনা ফিদ্দীন, গভীর জ্ঞান অর্জন করব। এতেকাদ নাই আল্লাহ নবীর সামনে এই বেয়াদবি করে না, আপনি ইচ্ছা করিবা ঢুকা এবার চলাও করেন না। আল্লাহ নবীও কইছিল ইতারে ভাইলে কাতল করিয়া ভাল লাগিল বেয়াদব কথা বুঝছেন না। এর লাগি আমি সংক্ষিপ্তভাবে কইতাম চাইলাম আজগাইলার মিলাদুন নবীর দলিল আদিল্লা বেশি দেওয়া দরকার নাই। বুড়া বয়স করোনার সময় রাখালগঞ্জের প্রিন্সিপাল সাহেব একটা লেখছেন, আরও তো লেখছেন আপনার জন্য তার হক এত এলাকার জীবন খাটে গেছেন দেখি আরো বই দোকান তুলছে, তো তার আরো উৎসাহ হইব আরো লেখবা। আর আমি বহুত লেখছি, আমি লেখলে যে পয়সা দিও না আমার বই, কিন্তু বই খানে ভরিও ও শ্বাস মিতিরে জায়গায় হারাইছ ওখানে বারইব। ও শ্বাস বড় উঠা জিনিস নাই নি, ওলো জেলা হজরত সাহেব কেবলার বৈঠকির আসই থানার কোনো শ্বাস নাই। থানারে যদি বেশ দলিল দিবা লাগে কইতে কইবা উবাহ গোদা আছে
বুঝো হাসালাইনি শয়তানে বেটারে কইছি আল্লাহ হজন বেটা বেটা আল্লাহ হজন শয়তানে হইল না আল্লাহ দুইজন শয়তানে জিগাইল দলিল আছে নি বেটা কইলা না আমার কাছে কোনো দলিল নেই চিন্তা থড়ি গেল কি শয়তানও এসে হারিয়ে গেলাম কি দলিল দিয়ে আমি চলতে পারছি না খচল বাদে বেটার ইয়াদ হয়েছে বেটা কইল আমার কাছে মজবুত দলিল আছে গোটা আচল হইয়া কইল উবা একটা দিয়ার দলিল খাই লাগিব দলিল লাগিব তেও ওসওয়াস ইয়া আওয়ায় খানা হইলে ইয়া ওসওয়াস আওয়ায় স্যালারি ও একটা কথা কইলাম ইয়াদ রাখলে ফায়দা হইব আমি আমার বাবার অ্যাডভার্টাইজ করিয়া লাভ নাই আমার থাকি বহুত বেশি হলো মুরব্বী যারা বৈশিষ্ট্য তারা জানুন হাসানি না জি কিন্তু মোল্লা গোষ্ঠীর মাঝে ব্যবহার যে আর আল্লাহ এমন এক সুরত করিয়া দিছ যে আমার বাবা যদি কইতা বাবা বাড়ি গিয়ে ফিরা কি হলো ফিরোর মুড়ি তো আইজ আছে খাই দিব কি আর মাস্টর যদি হয় ইন্দু মাস্টর হইলেও সার হওয়া লাগে আসলে আজ আল্লাহর মর্জি প্রায় 43 বছর আগ থেকে আমি খেরাত ছড়াই ফুলতলিত লাগিয়া তখন 16 দরকার নাই হাজারাইনি এই সুবাদে বহুত আলিমগুলোর লোকে এই সম্পর্ক আছে থাকার কারণে কইরা দাবি আছে ও শ্বাস হারাইবার আগে নিজে ফড়িয়া শুনিয়া ও শ্বাস দূর করবার চেষ্টা করিও আর তবলিগ জমাতুল্লাহ খান যদি খালি ফজিলত লইয়া ব্যস্ত আর ইটা তো এখন আর মোস্তাহাব নাই এখন ফরজ হয়ে গেছে এটার প্রমাণ তো গত জুমার আগর জুমাত করছে এতিমগঞ্জ যাও এতিমগঞ্জের ইমাম সাহেবের কিতাব হয়েছে এর মধ্যে মহিল হয়েছে এবং আমি দেখলাম যে আমার পিছনে যদি কেউ না থাকে ইনশাআল্লাহ এই বাতিল মসজিদের মোকাবেলা করার ক্ষমতা আমার আছে আমি সেখানে দাঁড়িয়ে তাকে বলেছি তুই যা করেছিস তা যদিও আমরা কাফির বলি না কাউকে কাফের কাজ করেছিস আর আজকে আমরা মিলাদুল নবীর মাধ্যমে রসুল পাকের গৌরবময় জন্মের ইতিহাস বর্ণনা করছি সেটা সরাসরি রসুল পাকের অনুসরণে করছি হাসিক বাদির ইটা আরো হইব আগে তো একেবারে জাহান্নাম দেখছে হইলি ইটা আমরা মিলাদুল নবী লাগি যে হাসিক কই আর এখানে মিলাদ শরীফ কিয়াওয়ালা মিলাদ শরীফ লাগি ওখানটা বুঝে নালি আবো তো সিলসিলায় মদনী হয় আচ্ছা হোক আছে দেখি মুরব্বী এখন যত শেখ সাহেব আসো লেগার সাহেব থেকে লইয়া সারাও তো বদলি সাহেবের মুরিদ নাই হাসানিলা না কইলা তেয়ার ধারণা চলতে এটা থোক যা বদলি সাহেবের মুরিদ এখন মুরিদ হইলে বদলি সাহেব খার মুরিদ রশিদ আবু সাহেব রশিদ আবু সাহেব খার মুরিদ ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহির মুরিদ তাল এগুলো আর আরো কিতা লাগিবা তোমার তো থই গো তো কথা বলছেন যে রশিদ আহমদ সাহেব ইয়া ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ তাআলা আলাইহির মুরিদ এই ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহির আউল ওয়াসিল কইতরা মশরব শব্দের অর্থ হইল মসলক মশরব শব্দের অর্থ হইল আবার मसलक হইল যে बरकत सबूत कर मेरे मिलाद में शरीक होता हो और क़ियाम में लुत्फ़ लज़्ज़त पाता हो क़ियाम मजे मजा भाई বুঝলে শমসুল ফরিদপুর হিসাবে সুন্দর কথা লেখছেন যে বসে বসে সালাম দেওয়া শরীফ তবিয়তের লোকের কাছে অত্যন্ত বেয়াদবি লাগে আরও একটা সুন্দর কথা লেখছেন যেহেতু রোজার সামনে গেলে খাড়াইয়া সালাম দিই আমরা নবীর সালাম তো রোজার সামনে গেলে যত সময় লাগে বসতে ওর থেকে দিলেও অত সময় থেকে বেশি লাগে না যখন ফিরিস্তায় বসাইয়া দেন ফিরিস্তার গতি তো আলোর গতি সেকেন্ডে 1,86,000 মাইল আর ফিরিস্তার গতি কত কোটি মাইল এটা হওয়া যাইত না তবে জিবরিল আমিন সেকেন্ডের লোকে আল্লাহর কাছ থেকে গিয়া খবর লইয়া আইতা একদিন
কুরআনে পাকের একটা আয়াত লই আইলা, একটা সূরা, ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। রসুল পাক সাহেব কয়, জিবরিল তুমি আমার মরার খবর, তুমি আমার মৌতের সংবাদ লইয়া আইসলি, কারণ আয়াতে সূরায় বোঝা যার আমার কাম শেষ হয়ে গেছে, আমি ফসাইবার না ফসাই গেছি। জিবরিল আমি মুহূর্তের লোকে আল্লাহর দরবারে গিয়ে হাজির হই, আরেকটা আয়াত লইয়া, وَلَلْآخِرَةُ خَيْرٌ لَكَ مِنَ الْأُولَى وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى। ও ঘটনা নিয়া আসলে তার হিসেবে সত্যি কিতাব লেখছে, নবীর উফারটাও উম্মত লাগে রহমত খুব জিগাই জানি যে শুক্রবার যে ঈদের দিন, এখানেও তো কোনো দেওবন্দি আলিম ইখতিলাফ করে না, হামদি শরীফ আছে। ঈদের দিন হয়েছে আল্লাহ হযরত আদম আলাইহিস সালাম দুনিয়াত আইসেন এবং ওদিন দুনিয়া থেকে বিদায় হয়েছে। কথা বুঝি না? এক প্রশ্ন আইছে যে তার গেলাতে তো এই দিন শুকর দিন হইত। কাজী ইয়াজ রহমতুল্লাহ আলাইহি জবাব দিছেন, লা শাক্কা আল্লাহ খলকুহু, আদম আলাইহিস সালাম আইসেন না, আদম আলাইহিস সালামের পয়দা হয়েছে। লা শাক্কা আল্লাহ খলকুহু ইউজিবু লাহু শরফান ওয়া কাযা ওয়াফাতুহু লিউসুলিহি ইলাল জানাবিল আকদাস। তাই আল্লাহর লোকে গিয়ে আমি লিখেছি এর লাগি এই দিনও রহমতের দিন হয়ে গেছে। এখন যদি জিজ্ঞাসা নে বললা আদম আলাইহিস সালামের লগে তোর বাহর কোনো লাগ নেই, আদম আলাইহিস সালাম লাগি একদিন হইলে না, আদম আলাইহিস সালামের সুখ পালন হলো শুক্রবারে। কথা বুঝি না? হয়েছে নি এখান দিন বলে আদম আলাইহিস সালামের রুফাত হয়েছে তেবা শুক্রবারে, খালি ঈদের দিন খালি শুক্রবার তো সুখ পালন হবার দিন কইছে নি খাও। সে তো আদম আলাইহিস সালামের লোকে ভায়া নাই, ভায়া থাকতো তো হাত দিল আসা নাইনি কই জানি বলে এটা বোল্ডামি বাদ, এটা বোল্ডামি প্রমাণিত হয়ে গেছে গিয়া আর বাকি নাই। কিন্তু আমরা যারা আসো যে সময় যে এক প্রতিবাদ সমাজ গেলায় গিয়া হইলায়, প্রতিবাদ করলেও হইব না করলেও হইব, তেবার যে হুরল্লি বাড়িয়া দিবানি না। মিলাদুল নবীর বিরোধিতা চলতে আছে। হযরত সাহেব কেবলাস তার সময়ে সীমিত আকারে প্রথমে শুরু করলেন নিজেশ্বরী মাঠে, তারা বিরোধিতা করিয়া ঠিক ও জায়গার সিরাতুল নবী লাগাইয়া নিজে হইজুল্লারে হাত করিয়া সতুলি মতুলি হল রবা অবস্থা। কোন সময় তারা আক্রমণই হতে পারে এমন অবস্থা হইল, বেশি দিন গেল না আর সমস্ত রবিউল আউয়াল মাস বরকতময় হয়, আমরা ব্যবসা বহল লাভবান হইলা, আস্থা মাস দাওয়াত খাইবার ব্যবস্থা হইল না। খাখু আল্লাহ নবীর ওসিলায় আজকের বিয়াল করে ঘটনা কই, এক বেটা উড়িয়া দেখা দিল আইছে, কইল দিন আপনি বলো আপনার স্কুলও মাদ্রাসা আছে, আপনার স্কুলও আপনি মিলাদুল নবী কইছিলা যে রবিউল আউয়াল সারা দুনিয়ার মুসলমানই খুশি হইয়া মানুষের খাওয়াইছেন আর একটার দ্বারা আল্লাহ শান্তিতে রাখছেন। আমি তো এখানে গরিব মানুষ, আপনার কাছ থেকে সাহায্য নেই, আধা কেজি মুড়ি লইয়া মসজিদ আসলাম, আর মসজিদর বেসা আমার খুদাই বিদায় করেছিল তো থোড়া লইয়া আইলাইছে রে, খাল দিয়ে আইছে আমার গেছে। আমি কইলাম তোর আমার টাকা আর 100 লেও আরো কিছু দিয়া, বলি জি না আমি ওগুন দিতাম, বলে যাও বেসা বলে কই চুচারা করতো না, ওগুলো উল্টারে বাটিয়ে আখটা কতকাল গেছে কি বিচারা। আমি দৌড়িয়া গইছি, গই বলে হরি যাও আমার অতটা উড়ি দে, রসুল্লাহ লাগে খুশি হইয়া আচল মুড়ি আনছন, এই মুড়ি খাইলে হয়তো আমার বেয়া বলি আল্লাহ দূর করতে। খোদার কসম হিসেবে মনে হয়েছে যে আমি যদি 7 গরু দিয়ে সিদ্ধি করি
এই যে আবেগ লইয়া চকুরবালি বেলা বেলাইয়া আইছে তার একটা বড় হোক সুবহানাল্লাহ। কথাটা বুঝুন না? আমার বাসার প্রিন্সিপাল সাহেব আপনার বাসার আব্দুল রবিয়া দেখিয়াও বলালা দৌড়ি আইসো কইলা ভর্তি সাহেব কিতাব বলে ওলা খাদ্যে রাইয়া আর ঘর আল্লাহ নবী লাগিও তাহলে বলে আমিও সেটা খাইতাম ওলিয়াতে খাইছে। ঈশ্বর মনে হয়েছে যে আমি লাখ টাকার জিনিস কেউ দিল তোমার খুশি কারণ আল্লাহর মধ্যে অত খালিস নিয়তে লইয়া আইছে। আমরার বুজুর্গ হলে মিলাদুল নবীর মহফিল বড় খালিস নিয়তে করছেন আর যার কারণে এরা দিল মোহাম্মদ সরওয়ারে কায়নাতুল পয়দা হইছে জিকির ফিকির আল্লাহ বিল্লাহর মাঝে তারা বোঝাও হয়েছিল হুকুম সুবহানাল্লাহ। এর লাগি আমি কইরাম মিলাদুল নবী পুরজোশ ভাবে আল্লাহ নবী ইসলাম রে সাহাবি হলে ফাইলে খুশি হইয়া না ছড়িতা মদিনা শরীফ গেলা বেটাই তো দৌড়িয়া গেছো বহুত দূরে পর্যন্ত। আর তালহা রাদিয়াল্লাহু আনহু আজ্ঞা হরি দরিয়া হলিয়া রাসূলুল্লাহ আইয়া হলার যে কি আমি হরিবার খুশি হইছি আমার মার ঘর থেকে জন্ম আর হরে আমি খুশি হয়েছি না। বেটাই যে তো আমি আল্লাহ বেটির তোর মাঝে জুস কমলি জি বদলের যুদ্ধর দিন সাদবিন আজে কইসলা ইয়া রাসূলুল্লাহ আপনার বেটির ধরে আমরা আটকাইয়া রাখছি আপনার বেটির আপনার হেফাজতর লাগি বারোই দিবার লাগি চাই। মদিনা শরীফের বলিলার জানোর মহিলা হলে তারার বাচ্চির জন্য কইল আপনার কলিজার টুকরা হল আই চৌরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তশিবান চইল চৌরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রে কুত্তা কইয়া তার দিলটা শান্তি হলো। তার আল্লাহ নবী সাল্লাল্লাহু মক্কা শরীফে বাড়ি যাইতে কইলেবা মক্কা শহর আমি তোমারে ছাড়িয়া গেলাম না হলে আজ কুরাইশের মানুষে আমার এইখান থেকে বার না করিয়া দিলে আমি এখান থেকে গেলাম না বড় ব্যথা লইয়া মদিনার জানোর হুড়িনছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভ্যর্থনা জানান তালাল বাদরু আলাইনা বিলসানি আসলে রে ভয় দেখা খুব লাগাও না তালাল বাদরু আলাইনা বিলসানি وجب الشكر علينا ما دعا لله ذا أيها المبعوث فينا جئت بالأمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خيرانا أبي كيف بدا রাখো তোমার তো কোনো ইয়ে নাই মুর্দার দিন এর লাগি হজরত সাহেব কইলায় বহুত কবিতা বানাইছে আলী আকবর হারিজ বলা কেউ আর গাইতে উঠছি না। আর তার উহাদ শরীফর বাদে কবি রুল আমিন খান সাহেব যে মুর্শিয়া বানাইছিলা তাই গাইলে এটার যে নুরানিয়ত এটা আর আমি দেখছি না। অগবীর কামিল তোমার জুদাই সইতে পারি না সইতে পারি না। হাই হায় আল্লাহর বন্দার আল্লাহ জেসা দেখ তো ও দিলার আনসারের মসজিদে গাইতরা গাইয়া কিতাব আইলা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বলিলা জানোর ঘুড়ির চরবায় সাইল সাইয়া কইল যে বাচ্চা তোমরা আমারে মায়া করলি তারা কইল খোদার কসম ইয়া রাসূলুল্লাহ আমরা আপনারে মায়া করি।
সুলাল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কইল আমি 3 বার কসম করি কইল ওয়াল্লাহি উহিব্বুকুম ওয়াল্লাহি উহিব্বুকুম ওয়াল্লাহি উহিব্বুকুম খোদার কসম আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমরা ওয়ায়া করি ও আসাব আল্লাহ নবী সাল্লাল্লাহু মদিনা শরীফ গেলা আর মদিনার মানুষে সুলুক করলা আল্লাহ মদিনার যার ভুড়িতে গাইলা আমরা কিয়ামত পর্যন্ত তার গেছে ঋণী নাই বেটা বিদেশ আছি আর বাপরাই ভাইছে আর হচ্ছে অমুকে খেদমত করছে অমুকে করছে চকুর বানি ফেলায় আর কইরে ভাই তুমি আমার বাবারে দেখাশোনা করছো তোমার কোনো বললা আমি নিতাম করতাম না আমি আসলাম না আমার বাবারে তুমি দেখাশোনা করছো কথা বুঝছি আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ গেলা আর মদিনার মানুষে অত মায়া করলা রাই বরাবর ইমান যদি থাকে তে আপনার দিলের মাঝে আনসারের মহব্বত ঢুকি যাইব ঢুকবি না এর কারণে হুজুরে পাক সাল্লাল্লাহু ফরমায় হুব্বুল আনসার মিনাল ঈমান আনসারের মহব্বত ঈমানের মাঝে দাখিল ফুড়িতে কিতা কইসলা হেসে কইসলা লালুবিন বালুবিন বালাতিল জারি ইয়া হাব্বাজা মুহাম্মদ বিল জারি আমরা বলি লজ্জার হুড়িন রাসূলুল্লাহ আমরার প্রতিবেশী হয়ে গেছিল আমরা বড় ভাগ্যবান হয়ে গেছি এর কারণে হুনাইনের যুদ্ধ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার আনসার হলরে গনি মুসলমান দিলা না তারা মনক্ষুল কিছু মানুষ মনক্ষুল লইলা শেষ পর্যন্ত আল্লাহর হাবিবে তারারে জবাইয়া দুষাদুষি করলা আজান হয়ে গেছে তাই নি আমরা হলো দোয়া করি শেষ করে নিব বয়ান তো চলবো এই মিলাদ নবীর মহফিল থেকে যদি মহব্বতের একটা জোশ না হয় ইটাই বাগ্গা বাগ্গা ওয়াজ হরিয়া লাভ নাই হওয়া উচিত দোয়া করে নিব উপরের বাইক বল করে দিব আর যদি নিজরটা দিলে দোয়া আদা লই হোক আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা লা এই আমি দোয়া করি লাগবে দিলেই দেখ লোগে আল্লাহু ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الفلاح كتاب مدرسة لا أبدا مشروع لا حول ولا قوة إلا بالله حي على الفلاح لا حول ولا قوة إلا بالله حي على الفلاح الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله لا إله إلا الله رسول الله وصلى على سيدنا مولانا محمد وآله وصحبه صلى الله عليه وسلم والتبت آمين مقتدر أنا مصلاح هو يجي আমরা আযানের মধ্যে আত্মলি দোয়া করি এটা তো তারা বেদাতর সংখ্যা বাড়াইতা করি যে আজানের মধ্যে আটচল্লিশ দোয়া করা
একটা জিনিস হইল যে দোয়া সাইজাত, দোয়ায় রহমত, দোয়ায় তদরু, দোয়ায় খুফিয়া, স্বামী কিতাব লেখছে। দোয়ায় রহমত হইল যে দোয়ার মাঝে চাওয়া আছে। আজানোর দোয়ার মাঝে যে চাওয়া, এর চলনার কোনো চাওয়া আর কোনো দোয়ার মাঝে নাই। এখানে রসুলে বাকে কইসেন সাল্লুল্লাহ লিয়াল ওসিলা, আমার লাগে ওসিলা তোমরা চাও। আমরা কই না যে আতি মোহাম্মদের ওসিলা তো আল্লাহ দিলা জি। ও আমি আমার নয়া বই লেখছি, যে সময় তারা 7টায় ছাড়ে দেওবন্দালায় জানে ফকিউল উম্মত খেতাব দিয়েছেন মাহমুদুল হাসান সাহেবের কাছে সোয়াল আইছিল, আজানোর মাঝে হাত তুলি দোয়া করা যায়নি। তো তাই তো হিন্দুস্তানি মানুষ কইছে এটা বাংলাদেশ থেকে বলে আইছে, আমি দেখছি নিয়োগ কর রিসালা, আমি হাত তুলিয়া দোয়া করি, কোনো সময় করি না, কোনো সময় করি দেওবন্দি, কোনো সময় যাই যে খরচ যে এখান দিয়ে তো জাহিজ প্রমাণ করে দিলানি না, আমি তুলিয়া দিয়েছি আমার আস্তে এবার উৎস। আজানোর মাঝর দোয়াত আমরা মনে করি যত চাওয়া আছে এর মাঝে সবচেয়ে বড় চাওয়া আল্লাহ নবী লাগি আমরা মকামে মাহমুদ চাই। ও মকামে মাহমুদ থাকি তো আল্লাহ নবী রসুল থাকি লইয়া সারা আল্লাহ গিয়ে সমায়তর ভোট করিয়া নিতা আসলে। এর কারণে তারা এখানে মনে করে যে কোনো চাওয়া লাইল এটা উসুলে আজানোর মাঝর দোয়াত আত তোলা আদব, আমরা আত তুলি আমরা বুজুর্গলে তুলছই ওই বুঝছো যে আমি লেখিয়া দিছি, তারারও সবচেয়ে বড় বুজুর্গে লেখছো যে আমি হাত তুলি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহু আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ربنا ظلمنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ, আমার বিশ্বাস তোমার হাবিবর মিলাদুল নবীর মাহফিল আমরা হাজির হইছি, আমরা ভাই বিরাদর বাচ্চা কাচ্চা লইয়া তোমার হাবিবর মিলাদুল শরীফর শুকরিয়ার মাহফিল থেকে আমরা খালিয়া ফিরাই দিতে নাই। তোমার দরবারও ভিক্ষা চাই, আপনারে মাফ করি দেও, আপনার মুর্দেগা লোকলরে মাফ করি দেও। খাস করি আল্লাহ আপনার মা বাপরে মাফ করি দেও। বড় আশা করি আপনার মা বাপরে ওলা এই দুর্দিন আপনার বাচ্চা কাচ্চা দিশরে বাবলা, আমরা তোমারে সিলাইতাম পারছি না, আপনার বাচ্চার ভিতরে তোমার গোলাম বানাও। ইয়া আল্লাহ, আমরা কবর যাওয়ার বাদে লেখি দিয়া ধরলে আল্লাহ হিসাবে কবুল করবাও। যতদিন হায়াতে রাখো তোমার গোলামির ওরে মুতমাইন রাখিও। দুনিয়ার মুসাফির শেষ হইলে গুলা থেকে ভাগসা করি কলবার সাথে উঠে গিয়ে সুবহান রাব্বিকা রাব্বিল আল্লাহ বহু জমানা ধরি ইয়াত্রা মানুষ আমার ওয়ালিদ মাস্টারা তোমার গোলাম বিশ্বাস করিয়া বড় মায়া করো। এই মায়ার বদলা তোমার বদলা হলরে তোমার মকবুল গোলামি নসিব ফরমাও, তোমার ওয়ালিদ রহিম ফয়েজ নসিব ফরমাও। আমরার বীর মুর্শিদ রে আল্লাহ তুমি গরিকে রহমত ফরমাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই লগে রে ওটা লসলা চলো।